শুভ সকাল বন্ধুরা। আজ হলো রোববার। এখন ঘড়ির কাঁটা বেজেছিল ঠিক 8:45। এখন এই সময় দুধ জাল দিচ্ছি, বাইরের পরিবেশটা দেখে নিচ্ছি। সকাল থেকেই রোদ উঠেছে বেশ ভালো। এখানে দুধ জাল দিয়েছি আর এখানে আমার লিকার চাটা করে নিয়েছিলাম, যেহেতু এখন লিকার চা খাই। তারপর বাবা মার জন্য আবার দুধ চা বসালাম। লিকার চাটাই এখন আমি খাবো, এবার থেকে ঠিক করেই নিয়েছি। ডাক্তার বলেছে আমাকে গ্যাস ট্যাস যাতে শরীরে না হয় সেইভাবে চলাফেরা করতে। তো সকালবেলা টিফিন বানিয়ে নিয়েছিলাম। আজকে পিসির বাড়ি যাব। হ্যাঁ, রোববার দিন আজকে আমার যে ভাই দীপের যে আগের বছর বিয়ে হলো, তো ওর বিবাহবার্ষিকী 26 তারিখ হয়ে গেছে। কিন্তু যেহেতু ছুটির দিন ছিল না ওটা, তাই আর পুজোও ছিল, এই জন্য 2 তারিখ আজকে যেহেতু রোববার পড়েছে, তাই জন্য আজকে যাব ওখানে। আর কি সবাই আবার একসাথে হব, আনন্দ হবে। তো বলেছিল সকালবেলা যেতে, দীপকও বললো তুমি সকালে চলে যাও। তো ওই দেখো রুটি বেগুন পোড়া করেছি, বেগুন পোড়া দিয়ে রুটি খাবো। তো দীপক বললো সকালে চলে যাও। তো আমি বললাম না, সকালে যাব না, গেলে তোমার সাথে একেবারে যাব, কারণ তাতানকে নিয়ে রোদের মধ্যে যাব, ওখানে গিয়ে হুটো পাটা করবে, তার থেকে একবারে একসাথে যাই, আরামসে যাই, রাত করে নয় আসবো, তখন অসুবিধা হবে না। তো এখানে সকালের টিফিন বানিয়ে নিচ্ছিলাম। আজকে রুটি আর হচ্ছে বেগুন পোড়া খাবার দিন চলে যাচ্ছে। আর এরপর মনে হয় আর গরম যা পড়বে তা দেখছি, বেগুন পোড়া আর খাওয়ার মতো হবেও না, আর টেস্টও লাগবে না। বেগুন ভাজা ওই সবই চালাতে হবে, তার থেকে বেগুন পোড়া আজকে করে নিই। আর এই দেখো আমার রুটি আমি কিন্তু একসাথে এরমভাবেই করি। আজকে রোববার, বাবাকে বলেছি মাংস নিয়ে আসতে, মাংস নিয়ে এসেছে। তো কালকের পনির তরকারি ছিল, সেই পনির তরকারি আর এই বেগুন পোড়া দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম। সবারই হয়ে গেছিলো বেগুন পোড়ায়। তো এখানে এই দেখো আমি রান্না করেছি, এখানে হচ্ছে উচ্ছে ভেজেছি পেঁয়াজ দিয়ে, আর একটু বেগুন পোড়া রয়েছে, ওটা থাক, বাবার হয়ে যাবে। আর এদিকে এই যে মাংস করব, মাংসটা ধুয়ে রেখেছি, আলুটা ভাজছি, আলুটা ভেজে নিয়ে তারপর মাংস করব। শর্ট ফর্মে রান্না, সত্যি কথা বলতে চিকেন তুমি যেভাবেই রান্না করো না কেন, একদম শর্টকাটে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে চিকেন আমাদের বাড়িতে একদিন সকালবেলা যদি করি, আমাদের দুবেলা হয়ে যায়। মাছ করলে আমাদের রাত্রে আবার তরকারি করতে লাগে, অন্য কিছু করলেও রাত্রে তরকারি করতে লাগে। একমাত্র ডিম আর মাংস, এই দুটো জিনিস যদি আমাদের বাড়িতে দিনের বেলা হয়, রাত্রে আর কোনো টেনশন থাকে না। এটা হলো সব থেকে প্লাস পয়েন্ট। নইলে আবার সেই ঝামেলা। হ্যাঁ, পনির তরকারি করলেও দুবেলায় হয়ে যায়, কিন্তু যদি এই গরমের মধ্যে যে গরমটা পড়বে, ওই মাছের ঝোল ভাত খাবো, রাতের বেলা আবার সেই কিছু না কিছু করতে হবে। তো মাংসের আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো যদিও আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম, আলু আমাদের বাড়িতে ভাপানোই হয়, বাপের বাড়িতে ভাপাই না। বাপের বাড়িতে আমার বাবারও কিন্তু সুগার ছিল, কিন্তু কখনো ভাপানো হতো না। কিন্তু এই বাড়িতে বাবা সুগার বলেই ভাপানো হচ্ছে, আগে ভাপানো হতো না। রান্না করতে করতে দুবার ফোন চলে এসেছে দুইজনের, দিদির একবার, মায়ের একবার, আরেকবার দীপের আমার ভাইয়ের, কিরে কোথায়, কখন আসছিস, রিয়াকে সাজাবি না? আমি বলছি দাঁড়া, যাবো খুনি, সাজাবো। তো আগে আমি আর ওকে বলিনি যে দেরি করে যাব, দেরি করে গেলে মাথা খারাপ করে দিত। সকালের টিফিন থেকে আর কি লুচি খেতে ভালোবাসি, তো সকালের টিফিনে লুচি তরকারি, লুচি তো সবসময় খাই, তাই জন্য আর অত চাপ নিই না এখন। তো এই দেখো মাংসটা আমার হয়েছে, মাংসটা আগে ভালো করে ভেজে নিই। আর টমেটো কিন্তু আমি পিষে দিই না, আগে টমেটো বেটে দিতাম, কিন্তু এখন আমি এই গোটা টমেটো দিয়ে দিই, এটাতে টেস্টটা না অন্যরকম হয়। পেঁয়াজ টমেটো বেটে দিলে এক রকমের টেস্ট হয়, আর কাঁচা পেঁয়াজ এরকম ভেজে নিয়ে টমেটো একসাথে দিয়ে দিলে আর টেস্টটা দেখেছি একদম অন্যরকম হয়। তাই জন্য এখন এরমভাবেই করি। মাংসের টেস্টটাও ভালো হয়েছিল আজকে। এই বেলা তো আমরা খাবো না, রাতের বেলা আমাদের হয়ে যাবে, এই জন্য। তো এই বেলা বাড়ির সবাই তো খাবে, আমি আর দীপক খাবো না, এই আর কি। আর তাতানগুলো তো মাংস একটা টুকরো যদি দিই, সেটাকে আধা ঘন্টা ধরে চিবিয়ে চিবিয়ে এতই হেলা শ্রদ্ধা করে খায়, ওর খাওয়ার প্রতি ওর কোনো ন্যাকই নেই। ও হচ্ছে আলু খেতে ভালোবাসে, যে কোনো তরকারির আলু যদি দেওয়া হয় ধুয়ে, ওই আলুটাও খায়। মাংস খেতে চায় না, তাও মাঝে সাঝে দিই। তো এই দেখো চান টান করে রেডি হয়েছে। মেশো থেকে যে কানের দুলগুলো আমি অর্ডার দিয়েছিলাম আর কি, সেগুলো এসে গিয়েছিলো। সেই কানের দুল আর এই কুর্তিটা আমার খুব ভালো লাগে, এত আরাম। পুজোর সময় কিনেছিলাম এই কুর্তিটা, সত্যি খুব ভালো লাগে, তাই জন্য এই কুর্তিটা পরে গেলাম। তাতানগুলো তো খুব খুশি, দীপু মামার বাড়ি যাচ্ছে, বলে কি দীপু মামার আবার বিয়ে হচ্ছে। তো এখানে সব চলে এসেছি, সবাই একদম গল্পের বৈঠক বসে গেছে, আমি একমাত্র সবার শেষে এসেছি। এসেই সাথে সাথে রিয়াকে গিফটটা দিয়ে দিয়েছিলাম। রিয়া তো খুব খুশি গিফটটা দেখে, ওর ঘর সাজাতে খুব ভালোবাসে, এই জন্য ওকে ঘর সাজানোর জিনিসটাই দিয়েছিলাম।
তোমাদেরকে ছবিটা একটু পরে অ্যাড করে দেবো, দেখতে পাবে। এই দেখো রিয়াকে আমার কাকার মেয়ে ও সাজিয়ে দিয়েছে, আর চুলটা পাশের বাড়ি পার্লার আছে ওখান থেকে চুলটা বেঁধে এসেছে, তো ওকে এইভাবে সাজানো হচ্ছে। আর ঠাকুমা মানে নাত জামাইকে দেখে এত খুশি, আমার কাকার বিয়েরও বর এসেছে, তো এই 3 নাত জামাইকে দেখে এত খুশি, অনেক দিন পর সবাইকে এক জায়গায় দেখেছে, সব নাতি নাতনিরা এক জায়গায়, খুব খুশি পেয়েছে ঠাকুমা, খুব খুশি। পিসি বাড়িতে কয়েকদিন থাকবে বলে এসেছিলো। তো এখন আমরা খেতে বসে গিয়েছিলাম। হ্যাঁ, তো আমরাই হচ্ছে শেষ ব্যাচ, তো এখানে দেরি করে এসেছি, কি করব, তখন 2:30 বেজে গেছে, তখন গেছে দীপকের হবে তারপর তো খেতে বসে গিয়েছিলাম। দারুণ সব আয়োজন করেছিল, যেমন করেছিল তোমার ভেজ ডাল, যে ডালটা খেতে আমার এত ভালো লাগে, বিয়ে বাড়ি বলো যে কোনো অনুষ্ঠান বাড়ির ডাল খেতে আমার খুব ভালো লাগে। ঝুরি আলু ভাজা, এঁচোড় চিংড়ি, তারপর করেছিল ভেটকি পাতুরি, উফ দুর্দান্ত। তারপর হচ্ছে চিকেন কষা, প্রত্যেকটা রান্না এত ভালো করেছিল। তারপর ছিল চাটনি, তারপরে ছিল তোমার পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর সব শেষে পিসেমশাই সব থেকে প্রিয় জিনিস করেছিল হচ্ছে মিষ্টি দই। আইসক্রিম তো সব জায়গায় হয়, কিন্তু মিষ্টি দইটা যদি শেষ পাতে বাঙালিরা পায়, খেতে কিন্তু দারুণ লাগে। তারপর দেখো এই দেখো খাওয়া দাওয়ার পর এখন সব জামাই ভাই সবাই এক জায়গায় হয়ে গল্পগুজব করছি। চারিদিকে মানে খেলা, যত বেলুনে সাজানো ছিল, একটাও বেলুনের ছবি তুলতে পারিনি। এ হলো বুম্বা, মানে দীপের ছোট ভাই, আমারও ছোট ভাই, দীপেরও ছোট ভাই। আর ঠাকুমা দেখো কি খুশি। তো এখন সব কেক কাটার আয়োজন হবে, সন্ধ্যে হয়ে গেছে। আরে তো শ্বশুরবাড়ির লোক বলো, 1 বছরের অভিজ্ঞতা দুইজনে একজন করে শেয়ার করো। তোমার কি অভিজ্ঞতা আছে বলো? দীপের পাশে গুনতি বলো, আর খারাপ জিনিস বলো। দীপ তুই বলে দে আগে, ভালো গুণটা বল আগে। ভালো গুণ ও তো সারাক্ষণ নিচে দিকে থাকে। আর পাঁচটা বলেছি, আর ভেবে যাচ্ছি। ও যা কথা বলে শুনতেই পাই না, কান দিতে শুনতে হয়। আর দুটো হলো আর কি ভেবে যাচ্ছে। ও মেকআপ করে আসছে। আচ্ছা এবার তুমি বলো, তুমি বলো। ভালো খারাপ, এই রে এই রে। আজকের দিনটা কিন্তু পুরোপুরি দারুণ কেটেছে, সবার সাথে এক জায়গায় হয়ে বৌদি আমরা সবাই এক জায়গায় হয়ে দারুণ মজা করেছি। সব ফটোগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো, এই ভিডিও শেষে দেখতে পারবে। খুব মজা করেছি। আর পিসির বাড়ি গেলে সবার আগে এই ভাগ করা জিনিস ব্যাপারটা পিসি সব সময় আমার উপর দায়িত্ব দিয়ে দেয় যে তুই ভাগ কর। এই কেক কাটাটাও কিন্তু আমি ভাগ করে দিয়েছিলাম, সবাইকে দিতে একটা কিন্তু চাপের থাকে যে সবাই সমান পাচ্ছে কি না। তো দারুণ মজা করেছিলাম। আর তারপর পিসি খাবার দাবার বলেছিল বাড়ি নিয়ে যা, নয় খেয়ে যা, তো কিচ্ছু খাইনি। আর রাতের বেলা পেটে একদম জায়গা হচ্ছিল না, এত খাবার খেয়ে নিয়েছিলাম। তো ওই মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছিলাম, মিষ্টি দই আর কেক নিয়ে বাড়ি চলে এসেছিলাম। ওতেই আমাদের মানে পেট এত ঢুলো হয়ে গেছিলো, পিসিদের বাড়ি খাইয়ে আবার বাড়ি আসবো কখন, তো আর মানে শরীরে দিচ্ছিল না। তারপর বাড়ি এসে মানে সব রেস্ট করছিলাম। তো এত মজা করেছিলাম, দারুণ কেটেছিল। সবাই এখানে যা দেখছো দারুণ মজা হয়েছিল আজকের দিনটা।